আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা কথা শেয়ার করতে চাই যেটা হয়তো আপনাদের জীবনকে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করবে। আপনারা তো আমাকে প্রায় দেখেন, কখনো রান্না করছি, কখনো সংসারের কাজ করছি, আবার কখনো আপনাদের সাথে ফানি কন্টেন্ট তৈরি করে দিচ্ছি। আমাদের এই ছোট্ট সংসারে রান্নাঘর, ঘরের কাজ সবকিছুর মাঝেই একটা নিজের জিনিস সব সময় আমার হাতে থাকে। সেটা কি জানেন? একটা মোবাইল ফোন। হ্যাঁ, এই ছোট্ট মোবাইল ফোনটাই, যে মোবাইলটা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা অন্যের ভিডিও দেখি, ফেসবুকে স্ক্রল করি, হাসির ভিডিও দেখি, গল্প শুনি। এই একই মোবাইলটা দিয়ে কিন্তু চাইলে নিজের জন্য একটা সুযোগ তৈরি করা যায়। আর আজকের ভিডিওটা আমি তাদের জন্যই করছি যারা মনে করেন আমি তো ঘরেই থাকি, আমি কি করব? আমার তো কোনো চাকরি নেই, আমার হাতে তো বেশি টাকা নেই, আমি বাহিরে গিয়ে কাজ করতে পারি না, আমার তো শুধু একটা মোবাইলই আছে। আপনারা যদি এই কথাগুলো, কোনো একটা কথা আপনাদের নিজের জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা হয়তো আপনার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবেই। আমরা অনেক সময় ভাবি টাকা আয় করতে হলে বাহিরে যেতে হবে, অফিস করতে হবে, দোকান করতে হবে বা অন্য যে কোনো ভাবে ইনকাম করতে হবে। কিন্তু এখন সময়টা একটু বদলিয়েছে। এখন একটা মোবাইল ফোন হতে পারে আপনার শেখার জায়গা, কাজের জায়গা এবং নিজের পরিচয় তৈরি করার একটা মাধ্যম। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলে নিই, শুধু মোবাইল হাতে নিলেই টাকা আসবে না। মোবাইলটা আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা আসল কথা। আপনি যদি সারাদিন শুধু ভিডিও দেখেন তাহলে অন্যের ভিডিওর ভিউ বাড়বে। কিন্তু আপনি যদি সেই মোবাইলটা দিয়ে নিজের কাজ, নিজের গল্প, নিজের দক্ষতা মানুষের সামনে তুলে ধরেন, তাহলে আপনার জন্য একটা সুযোগ তৈরি হতে পারে। ধরুন আপনি রান্না করতে পারেন, আপনি প্রতিদিনের রান্না করেন, ভর্তা বানান, মাছ রান্না করেন, মাংস রান্না করেন, পিঠা বানান, নাস্তা বানান। আপনি হয়তো ভাবছেন এগুলো তো আমি প্রতিদিনই করি, এর মাধ্যমে আবার কি আছে? কিন্তু আপনি যে কাজটা করেন আপনার কাছে খুব সাধারণ, আবার অন্য একজন মানুষের কাছে সেটা হতে পারে নতুন কিছু। আপনি যেভাবে রান্না করেন অন্য কেউ হয়তো সেভাবে জানেই না। আপনার শাশুড়ির কোনো পুরনো রান্না রেসিপি হয়তো অন্য কেউ খুঁজছে। আপনার এলাকার কোনো সহজ রান্না হয়তো দেশের অন্য প্রান্তের একজন মানুষ দেখতে চায়। আপনার ঘর গোছানোর পদ্ধতি, রান্নাঘর পরিষ্কার করার পদ্ধতি, সংসারের ছোটখাটো টিপস, এসব মানুষের কাছে ভালো লাগতে পারে। অর্থাৎ আপনার প্রতিদিন জীবনটাই আপনার কন্টেন্ট হতে পারে। আমরা অনেক সময় অন্যের জীবন দেখে ভাবি, ও কত সুন্দরভাবে ভিডিও বানায়, ও কত সুন্দরভাবে রান্না করে, ওর ক্যামেরা কত সুন্দর, ওর মোবাইলটা কত দামি। কিন্তু শুরু করার জন্য সবকিছুই পারফেক্ট হওয়া লাগে না। শুরু করার জন্য একটা মোবাইল, একটু সাহস আর নিয়মিত কাজ করার মানসিকতা। আপনারা প্রথম ভিডিওতেই হয়তো খুব বেশি মানুষ দেখবে না, দ্বিতীয় ভিডিওতেও হয়তো মানুষ কম হবে বা ভিউ কম হবে, তৃতীয় ভিডিও হয়তো আপনি ভাববেন কেউ দেখছে না। এখানেই কিন্তু অনেক মানুষ হাল ছেড়ে দেয়। আর যারা হাল ছাড়ে না তারাই ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। আমি আপনাদের একটা কথাই বলবো, ভিউ কম হওয়ার মানেই আপনি ব্যর্থ নন। ভিউ কম হওয়ার মানে আপনি এখন শিখছেন। আজকের যে ভিডিও 100 জন দেখছে, কালকের ভিডিওটা হয়তো 1000 মানুষ দেখবে, তারপর 10,000 মানুষ দেখবে, কখনো কখনো তার চেয়েও বেশি। কিন্তু এর জন্য একটা জিনিসই দরকার, সেটা হলো ধৈর্য। আজকে ভিডিও দিলাম, কালকে টাকা পাবো এমন চিন্তা করলে হতাশ হয়ে যাবেন। অনলাইনে কাজ করাটাও একটা কাজ। এখানে সময় দিতে হয়, শিখতে হয়, ভুল করতে হয়, আবার সেই ভুলই শিখে নতুনভাবে চেষ্টা করতে হয়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি করছেন সেটা যতটাই গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো মানুষকে কেন আপনার ভিডিও দেখতে হবে। আপনি যদি শুধু বলেন আজকে আমি রান্না করলাম, তাহলে হয়তো মানুষ দেখবে। কিন্তু আপনি যদি বলেন
মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে এমন একটা রান্না করব যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তখন মানুষের মনে একটাই প্রশ্ন তৈরি হবে, কি রান্না করব? এই কৌতূহলটাই ভিডিও ধরে রাখে। আপনি যদি ঘর পরিষ্কার করেন, শুধু পরিষ্কার করার ভিডিও না করে বলতে পারেন, আমি প্রতিদিন 10 মিনিট রান্নাটা কিভাবে গুছিয়ে রাখি আজকে সেটাই দেখাবো। তাহলেই মানুষ জানতে চাবে কিভাবে। অর্থাৎ আপনার কাজের সঙ্গে একটা গল্প যোগ করতে হবে। আর জানেন সবচেয়ে সুন্দর বিষয় কি? আপনার সব সময় নতুন কিছু বানাতে হবে না। আপনার জীবনের ছোট ছোট ঘটনা, গল্প হতে পারে। আজকে কি রান্না করলাম, বাজারে কি কিনলাম, ঘরের জিনিস কি ধুইলাম, এরকম নতুন নতুন প্রথমবার চেষ্টা করেন। কোনো রান্না নষ্ট হয়ে গেলে সেটার গল্প বলবেন। তাহলে দেখবেন মানুষ দেখে হয়তো আনন্দ পাবে বা হতাশ হবে। আপনার হাসি, আপনার কথার ধরন, আপনার সংসারের ছোট ছোট মুহূর্ত, এসবের মাধ্যমে একটা আলাদা আকর্ষণ থাকতে পারে। আর একটা কথা, আপনার মোবাইল যদি খুব দামি না হয় তাতে কোনো সমস্যা নেই। শুরুতেই সবচেয়ে দামি ক্যামেরা বা মোবাইল কোনো দরকার নেই। লাইট বা আলো ভালো রাখুন, শব্দ পরিষ্কার রাখুন, ভিডিওটা সুন্দরভাবে সাজান, আর সবচেয়ে বড় কথা হলো নিজের মতো থাকুন। অন্যকে নকল করার কোনো দরকার নেই। আপনি যা পারেন, আপনার যা রান্না পারেন, আপনার জীবনের যা কথা, সেগুলোই আপনি স্বাভাবিকভাবে ভিডিওতে দেখাবেন বা বলবেন, তাহলে আপনার পরিচয় একদিন একা একাই হয়ে যাবে। এখন অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন, আপু সত্যি কি মোবাইল দিয়ে টাকা আয় করা যায়? আমি বলবো হ্যাঁ, কিন্তু কোনো নির্দিষ্ট টাকা আয় হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ সবার সফল একরকম হয় না। কেউ দ্রুত এগিয়ে যায়, কারো বেশি সময় লাগে, কেউ 1 বছরের চেষ্টায় সফল হয়, আবার কেউ 1 মাসের চেষ্টাও সফল হয়ে যায়। কিন্তু একটা বিষয় সবার ক্ষেত্রে সত্য, চেষ্টা না করলে ফলাফল আসার সুযোগও থাকে না। ভাবুন তো, আপনি আজ বাসায় বসে আছেন, আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি রান্না করছেন, সেই রান্নার ভিডিও করলেন, ভিডিওটা একটু সুন্দরভাবে এডিট করলেন, তারপর ইউটিউবে দিলেন, ফেসবুকে দিলেন, মানুষ দেখলো, কেউ লাইক দিল, কেউ কমেন্ট করলো, আবার কেউ শেয়ার করলো, কেউ বলল আপু রেসিপিটা দেন। তারপর আপনি বুঝলেন, আরে আমার প্রতিদিনের কাজও মানুষের কাজে লাগছে। এই অনুভূতিটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর একটা কথা বিশেষ করে ঘরে থাকা আপু বোনদের বলবো, নিজেকে কখনোই ছোট ভাববেন না। আপনি সারাদিন সংসারে কাজ করে বলবেন আপনার কোনো মূল্য নেই, এটা কখনোই ভাববেন না। আপনি রান্না করছেন, আপনি ঘর সামলাচ্ছেন, আপনি আপনার পরিবারকে সময় দিচ্ছেন, এই সব কাজের পাশাপাশি আপনি যদি নিজের জন্য একটু সময় বের করতে পারেন, তাহলে সময়টা আপনি কাজে লাগাতে পারবেন। প্রতিদিন হয়তো 30 মিনিট, হয়তো 1 ঘন্টা, কিন্তু সেই 1 ঘন্টায় যদি নিয়মিত নিজের শেখার পিছনে দেন, কয়েক মাসে আপনি নিজের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। আজকে আপনি ভিডিও বানাতে লজ্জা পাচ্ছেন, কালকে হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। আজকে আপনি এডিট জানেন না, কালকে হয়তো নিজের ভিডিও নিজেই এডিট করবেন। আজকে আপনার ভিডিওতে 50 জন মানুষ দেখছে, কালকে হয়তো 500 জন মানুষ দেখবে। তারপর একদিন হয়তো এমন একটা ভিডিও আসবে যেটা আপনার কল্পনার থেকেও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাই সেই দিনটার জন্য এই ছোট্ট আজকের দিনটা শুরুটা দরকার। তাই আপনার হাতে যদি একটা মোবাইল থাকে, সেটা শুধু বিনোদনের জন্যই নয়, নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করুন। আমি আজকে আপনাদের সাথে এই কথাগুলো কত ভিডিও দেখিয়ে বললাম, রান্নার ভিডিও, কি কি বাজার করলাম এই টাইপের ভিডিও, গাছের ভিডিও, নানান ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করুন, হয়তো সেই স্বপ্নটাই একদিন বড় হয়ে যেতে পারে। হয়তো আজকের আপনার ছোট্ট একটা ভিডিও আগামী দিনের আপনার বড় একটা পরিচয় শুরু হতে যাবে। ইনশাআল্লাহ তখনই দেখবেন আপনার এই প্ল্যাটফর্ম থেকে মাসে একটা আয়ের অংশ আপনার হাতে চলে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ভিডিও বানান বা বানানোর চিন্তা করছেন, তারা কমেন্ট করে জানাবেন। আমিও আজকে থেকে শুরু করলাম, দেখি আমার মতো আর কে কে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।